মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, আমার ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, ভয়েসটা একটু কেমন লাগছে। তা দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ আজকে একটা সার্থে বাড়ি নেমন্তন্ন আছে। গরমে যেতে না ইচ্ছা হলেও যেতে হবে, নেমন্তন্ন রক্ষা করতে গেলে। সেই কৃষ্ণনগরে যাবো। এদিকে টোটো দাঁড় করিয়েছে ছেলে, দেখো টোটোতে সবাই উঠে গেছে। তো আমরা যাবো 8-9 জন মিলে। তো এখনও 2 দিদি আসেনি, ওরা আসলে আমি উঠে যাবো, ওই জন্য দাঁড়িয়ে আছি। দেখো খুব রোদ্দুর উঠেছে, বাঘের বাচ্চার মতো, কিন্তু তাও যেতে হবে। দেখো আমি ঘাটে চলে এসেছি, নৌকায় দাঁড়িয়ে আছি। দেখো কেমন রোদ্দুর, সবাই ছাতা নিয়েছে, আমরা ছাতা আনিনি। রোদ্দুরে কিন্তু চোখগুলো জ্বলে যাচ্ছে, তার মধ্যে ঠান্ডা লেগেছে, খুবই কষ্ট হচ্ছে, তবুও যেতে হবে। দেখো আবার অটোতে উঠে গেছি, অটোতে সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ধারে ছেলেকে নিয়ে বসেছি, একটু গানও চলছে, এটা একটু ভালো লাগছে। যেহেতু রোদের ঠিক এসেছি, হাওয়ায় বসেছি না, খুব ভালো লাগছে। তাতে আপনার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো সামনে একটা সুন্দর জায়গা আছে, কি সুন্দর গাছের পাশ দিয়ে ট্রেনের লাইন, ছোট ট্রেনের লাইন, কৃষ্ণনগরে যেতে যেটা বন্ধ ছিল সেই লাইনটা আমার হচ্ছে, হেবি সুন্দর করে বানাচ্ছে, খুব ভালো লাগছে। তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো। গাঁদা ফুলের চাষ হয়েছে, দেখো কি সুন্দর গাঁদা ফুলের বাগান, আমার তো খুব ভালো লেগেছে। সামনে একটা মন্দির, এই মন্দিরের সামনে আমাদেরকে দাঁড় করালো কেন? ও লাড্ডু জল দেবে বলে দেখো সব দাঁড় করিয়েছে। শিরাবালি ঠাকুরের উদ্বোধন হয়েছে, তখন জল লাড্ডুকে চলে এসেছি। তাদেরকে আবার কৃষ্ণনগরে স্টেশনের উপর দিয়ে যাচ্ছি, 4 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে গিয়ে লাইনটা পার করি সে আত্মীয়ের বাড়ি। তো চলো দেখাচ্ছি পরে ভিডিও, বাই বাই।